রবিবার ছিল আমাদের বিবাহবার্ষিকী। তো হঠাৎ করেই প্ল্যান হলো যে আমরা কোথাও বাইরে একটা রেস্টুরেন্টে খেতে যাব। সচরাচর আমাদের যাওয়াই হয় না একেবারে। তো খুব মিসও করছিলাম, কারণ বহু যুগ আগেই আমার খুব ছোটোতেই বলতে পারেন বিয়ে হয়েছিল। তো বাড়িতে সবাইকে খুব মিস করছিলাম। তো তার জন্য চলে গেলাম। আমরা যেখানে থাকি তো সেখানে আশেপাশে খুব একটা ভালো রেস্টুরেন্ট না থাকায় তো চলে গেলাম বোলপুরে। গোয়ালপাড়াতে একদম আমাদের পাড়াতেই নতুন একটা রিসর্ট হয়েছে দ্য কিং, তার পাশেই রয়েছে কিক। তো বেশ ভালো ভালো তার পাশেই রয়েছে রামস্যাম। মানে গোয়ালপাড়া এখন বেশ জমজমাট, অনেক বড় বড় সব রিসর্ট তৈরি হয়েছে। তো এই নতুন এই রেস্টুরেন্টে আসার খুব ইচ্ছা ছিল। তো সবাই মিলে ভাই বোনরা বললো যে আমরা সবাই মিলে এই দিনটি সেলিব্রেট করব। তো তার জন্য সবাইকে নিয়ে আমাদের দ্য কিংয়ে আসা। তো আমাদের সুন্দর 17 বছরের বিবাহবার্ষিকী এখানেই পালন করব। তো সবাই মিলে এখানে বসেছি। এখানে দেখতে পাচ্ছেন সবাই আমার যারা প্রিয়জনরা রয়েছে সবাইকে নিয়ে, ভাই বোনরা ছাড়া, মানে এরা ছাড়া আমার সব কিছুই অসম্পূর্ণ। আর আমার বিবাহবার্ষিকী হোক বা আমার জন্মদিন, আমার এই ভাই বোনরা কিন্তু খুব ভালোভাবেই কিন্তু পালন করে, আর স্পেশাল হয়ে গেছে বলতে পারেন। খুব ভালোভাবে আমরা দিনগুলি বেশ কাটাই। তো এখানে সবাই মিলে বসলাম আর চারিদিকটা ঘুরে দেখছিলাম। রিসর্টটা ভীষণ সুন্দর করেছে। এখানে থাকারও মানে সুব্যবস্থা রয়েছে। আর তাছাড়া এটা একটা যে কোনো ইভেন্ট, বিয়ে হোক বা যে কোনো ধরনের ইভেন্ট, এখানে সমস্তটাই পালন হয়। রয়েছে সুইমিং পুল, ভীষণ সুন্দর করেছে। আর একটু হালকা করে হাওয়া দিচ্ছিল, ঝোড়ো হাওয়া বলতে পারেন, বৈশাখ মাস। তো আমরা প্রথমেই চায়ের অর্ডার দিয়ে নিলাম। তো চা থেকেই শুরু করলাম সন্ধ্যাবেলায়। তো চাটাও ছিল সেই গ্রেটের। আর চা খেতে তো সবাই ভালোবাসি। সন্ধ্যাবেলাকার একটু হালকা করে হাওয়া দিচ্ছিল খোলা আকাশের নিচে, চারিদিকে এভাবে গাছ, লাইটিং, কি সুন্দর পরিবেশ। খুবই বেশ সুন্দর একটি পরিবেশ। আর সুন্দরভাবে আমরা সবাই মিলে গল্প করতে করতে চা খেলাম, এনজয় করলাম। তো এটাই ছিল আমাদের বিবাহবার্ষিকী স্পেশাল। তো তারপরে রাত্রেবেলাতে খাওয়া দাওয়া আমরা ওখানেই সারবো। তো তারপরে যেটা বলি যে বহু বছর আগে, প্রায় 17 বছর হলো বিয়ে হয়েছে। তখন আমার বয়স খুব কম ছিল। তো যত বছর আমার বয়স ঠিক তত বছর আমি আমার বাবাকে, আমার মা বাবা, আমার ঠাকুমা, আমার বোনদেরকে ছেড়ে এসেছি। আমার গ্রাম সকল মানে সব জিনিস বিয়ের পরের মেয়েদের সব কিছু একটা নতুনত্ব হয়। তো সেটা যে কতটা কষ্টের হয় একটা মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়িতে, আর একটি ছেলের বাড়ি ছাড়ার, মানে চাকরির পর বাড়ি ছাড়া সেম ব্যাপার। তো যাই হোক, তো এইভাবেই চলছে জীবন। অনেক কটা বছর কাটিয়ে দিয়েছি প্রভুর আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে। তো সবাই মিলে চা এনজয় করছি, বেশ ভালো লাগছে। তো তারপর আমরা একটা টেবিল বুক করে নিয়েছিলাম। তো এখানে যা কিছু ডেকোরেশন, যা কিছু আমার ভাই বোনেরাই করেছে। তো এখানে দেখুন সুন্দরভাবে ওরা এইটুকু সময়ের মধ্যে বেশ ভালোভাবে সাজিয়ে কি সুন্দর ডেকোরেশন করেছে হ্যাপি অ্যানিভার্সারি। তো খুব ভালো লাগছিল। এরকম একটা স্পেশাল পাওনা, স্পেশাল দিন আমার মানে কাছের মানুষদের সাথে কাটানো সত্যিই খুব মানে ভাগ্যের ব্যাপার। সকাল থেকেই মনটা ভীষণ খারাপ হচ্ছিল। তো যাই হোক, সন্ধ্যেবেলায় বেশ মনটা ভালো হয়ে গেল। তো ওরা কেক নিয়ে এসেছিলো, আর তাতে লেখা ছিল দিদি অ্যান্ড জামাইবাবু। কেকটা ভীষণ সুন্দর, কতগুলো বেশ সুন্দর করে ফটো তুলে নিলাম। এবার পালা কেক কাটবার।
পরম পাওনা, পাশের টেবিলে যারা বসেছিলেন তারা সবাই আমাদেরকে উইশ করছিল। এটাই হলো যথার্থ শিক্ষা। দেখুন, সকলে ভালো থাকলেই তবে কিন্তু ভালো থাকা যায়, আর সকলের ভালো থাকাকে অ্যাপ্রিসিয়েট করতে শিখতে হয়, তবে কিন্তু জীবনে ভালো থাকা যায় বা ভালোভাবে বাঁচা যায়। তো সবাই ভালো থাকুক, সবারই বিবাহিত জীবন এইভাবেই সুমধুর হোক, সবাই সুন্দরভাবে এভাবে দিন কাটাক। তো অপরের ভালো দেখলে অবশ্যই সত্যিই খুব ভালো লাগে। তো যাই হোক, কেক তো কাটলাম। তো এবার অর্ডার দেওয়া হয়েছিল খাওয়ার, কারণ আসতে অনেকটা দেরি হয়। তো আমরা এদিকে কেক খাচ্ছি, এনজয় করছি, আর ওদিকে খাবারের অর্ডার দেওয়া হয়েছে। দেখা যাক কী আসে। প্রথমেই এখানে ছিল ভেটকি একটা করে ফিশ, যেটা কাটলেট ফিঙ্গার। তো তারপর ওটাকে খাওয়া হলো। খাওয়ার পর তারপরে চলে এলো, এক একজন এক এক রকমের খাবার অর্ডার করেছিলাম। যে আমার যেমন পোলাও পছন্দ, তারপরে ফ্রায়েড রাইস পছন্দ, তো বিভিন্ন রকমের রাইস ছিল। তারপরে ছিল তন্দুরি বাটার নান। তো ওটা তাই ভীষণ ভালো লাগছিলো, দারুণ ছিল। আর সমস্ত কটা মেনু ছিল একদম পুরো ইউনিক আর ভীষণ সুন্দর, আর সাধ্যের মধ্যেই সত্যিই ভালো লাগলো খেতে। তার সাথে ছিল পনিরের, এই যে একটা নতুন একটা পনিরের আইটেম, তো চিকেনের আইটেম ছিল 2 রকমের, কড়াই চিকেন ছিল। তো জাস্ট ফাটাফাটি লাগলো। সবাই মিলে আমরা এনজয় করে সেদিন খাবার খেলাম। সবাই মিলে ভালো থাকা, সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করার একটা মজাই আলাদা। তো যাই হোক, তার সাথে ছিল আচার, আর ভিনিগারে চোবানো ছিল এই ছোট ছোট পেঁয়াজ। তো নিজের নিজের প্রয়োজন মতো সবাই ব্যবহার করতে পারে। তো আমরা খাওয়া দাওয়া সারলাম, ভীষণ ভালো লাগলো। আজকের দিনটি কিন্তু খুব বেশ মেমোরেবল হয়ে থাকলো আমার ভাই বোনদের জন্য। সত্যি আমার এই স্পেশাল দিনগুলো আরও স্পেশাল হয়ে যায়, ভীষণ ভালো লাগলো। আর তারপর আসি গিফটে। তো এটা ছিল আমার মাম্মার তরফ থেকে আমার গিফট। ভীষণ ভালো লাগলো। দিদির কাছ থেকেও একটা সুন্দর একটা গিফট পেলাম, তো অবশ্যই খুলে দেখাচ্ছি। তো খুব ভীষণ সুন্দর। তো গিফটটা হলো একটা ভালোবাসা আদান প্রদান, একটা সুন্দর একটা দিনে তারা আমাকে একটা সুন্দর একটা স্মৃতির জন্যই গিফটটা করেছে। যদিও একটু রাগারাগি করছিলাম, তো তাহলেও কিন্তু তারা তাদের গিফট একদম দিতে আমাকে ভোলেনি। তো যাই হোক, ভালোও লাগলো, স্পেশাল দিন ছিল, গিফট পেলাম। তো এইভাবে কাটলো আমাদের 17 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি। আর আমার মাম্মার হামি দিয়ে আমার সুন্দরভাবে দিনটি গেল ওদের সাথে, সবার সাথে। তো সবাই ভালো থাকবে। আমাদের অ্যানিভার্সারি মেমোরেবল ডে যেটা আপনার সাথে শেয়ার করলাম।